নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। আজকের খুব একটা বড় দুঃখের দিন। আপনারা সবাই জানেন কত বড় রেল বলুন আর ট্রেন বলুন, রেল কথাটা ভুল, ট্রেন কথাটাই ঠিক। ট্রেন কথাটা বলছি আমি, মানে এত বড় একটা অ্যাক্সিডেন্ট, মানে ভারতবর্ষ মনে হয় যেন আমাদের উপহার দিচ্ছে বছরে একটা করে দুটো করে চমক। এটা টোটালি, আমি একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হয়ে বলছি, টোটালি সিগন্যালেরই ভুল। এখন জানি না ভেতরকার ব্যাপার কি, আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে এটা সিগন্যালিং প্রবলেমটা টোটালি ভুল আছে, তাই এরকম দুর্ঘটনা ঘটছে। আজকে চায়না বলুন, জাপান বলুন, আপনারা নিশ্চয়ই জানেন, খোঁজ খবর নিয়ে দেখবেন যে বছরে কেন 6-7 বছরেও অন্তর একটা করে এই ট্রেন দুর্ঘটনা হয় কিনা, অ্যাক্সিডেন্ট হয় কিনা সন্দেহ আছে। তো যাক, খুব দুঃখের মানে একটা ঘটনা। আসল কথায় যেটা টেকনিক্যাল কথা সেটাই আসছি। এটা দেখতেই পাচ্ছেন, একটা ইয়ামাহা এভিআর RX V496, খুবই পুরনো মডেলের একটা ইয়ামা 5.1 চ্যানেলের এভিআর সিস্টেম। তো এর প্রবলেমটা ছিল, এখনও অনেক প্রবলেম আছে। তো কিছু বন্ধুদের অনুরোধে আমি ভিডিওটা দেখাচ্ছি। দেখুন, এর প্রবলেম ছিল, যা সুইচ অন করবো, তো এই অন করলাম, সঙ্গে সঙ্গে স্ট্যান্ড বাই হয়ে যাবে, এই এসেই এটা চলে যেত। এইটা এসে অর্থাৎ এদিকে দেখান দিদিগুনি, এইখানে ইনপুট আসলো, এইখানে যে ছোট্ট ট্রান্সফর্মারটা আছে, এইখানে দেখান ভালো করে, এইখানে যে ছোট্ট একটা ট্রান্সফর্মার দেখা যাচ্ছে, দেখুন এখানে ছোট্ট ট্রান্সফর্মারটা, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। এইখানে ছোট্ট ট্রান্সফর্মার আছে, রিলে আছে। এইখান থেকে প্রথমে আপনার এই ট্রান্সফর্মারটা আছে 909, সেটা স্টেপ ডাউন করে স্টেবিলাইজ করে 5 ভোল্ট করা হচ্ছে। 5 ভোল্ট করার পরে মেন প্রসেসরে যাবে। মেন প্রসেসর আর ডিকোডার কার্ড হচ্ছে এইটা, এই যে সিল্ড করা আছে, একটা মেটাল শিট দিয়ে একটা সিল্ড করা আছে। এখনকার দিনে আর এরকম শিল্ড আসে না, এটা অনেক আগেকার দিনের সেট বলে। তো এইখানেই মেন অডিও প্রসেসর আছে এবং টোটাল সেটটাকে কন্ট্রোল করার জন্য মেন প্রসেসর আছে। ঠিক আছে বন্ধুরা, তো এ কিন্তু জাস্ট অন হয়ে, মানে জাস্ট যেই আপনি ক্লিক করছেন, রিমোট দিয়ে হোক বা হাত দিয়ে হোক, এই সুইচটাকে ক্লিক করছেন, পাওয়ার এসেই সঙ্গে সঙ্গে ডিসপ্লেটা আসছে চলে যাচ্ছে, ডিসপ্লেটা আসছে চলে যাচ্ছে। যতবার অন করছেন আসলো, কয়েক ফিউ সেকেন্ড, মানে 10 সেকেন্ডও না, তার মধ্যে চলে যাচ্ছে। তো সেটার জন্য আপনাদেরকে মেন দেখতে হবে, সেইটা হলে কিন্তু তখন আপনারা এখানে কিন্তু 5 ভোল্ট আছেই, মানে আপনারা ভেবে নেবেন, মানে ওই ডিসপ্লে এখানে আসছে, অর্থাৎ সেটটা দেখাচ্ছে যে ও ডিসপ্লে আসলো, কয়েক সেকেন্ডের মধ্যে আবার চলে গেল, তার মানে আপনাকে বুঝতে হবে এখানে ঠিক আছে। আপনাকে সোজা আসতে হবে এই জায়গাটাতে, একদম সোজা এখানে আসতে হবে এই জায়গাতে, অর্থাৎ ওই ডিকোডার বোর্ড প্লাস সিস্টেম কন্ট্রোল, পুরো সেটটার সিস্টেম কন্ট্রোল এখানে আছে। আর একটার জন্য হয়, যেগুলো আমি দেখেছি আমার দীর্ঘ এত বছর ধরে, যে এইখানে একটা ছোট্ট ব্রিজ রেকটিফায়ার ডায়োড আছে অক্সিলারি পাওয়ার সাপ্লাইয়ের জন্য। এখানে একটা আছে, একটা দুটো, এখানে একটা, তিনটে ব্রিজ রেকটিফায়ার ডায়োড আছে। এইখানে অনেক সময় কী হয়, ফিউজেবল রেজিস্ট্যান্স থাকে এই ব্রিজ রেকটিফায়ারের এসিতে আর কি, এসির সাইডে। তো সেক্ষেত্রে কি হয়, অনেক সময় ওই ফিউজেবল রেজিস্ট্যান্স যদি কেটে যায়, এই প্রবলেমটা কিন্তু আসে। কিন্তু এখানে একটাই ফিউজেবল রেজিস্ট্যান্স কাটা ছিল, এখন আপাতত আমি তার দিয়ে শর্ট করেছি, দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এই জায়গাটা। তো এইখানে সাপ্লাইগুলো আগে আপনাকে দেখতে হবে, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে একটা, দুটো, তিনটে ব্রিজ রেকটিফায়ার আছে, সব অক্স পাওয়ার সাপ্লাইয়ের জন্য। তো তিনটেই আপনাকে নেগেটিভ পজিটিভ আলাদা আলাদা পাওয়ার সাপ্লাই আছে, সেগুলো সব দেখে নিতে হবে। একটা আছে +12 +20, আর একটা আছে -12, আর একটা আছে 5।
আর এইখানে কতগুলো রেগুলেটর আইসি আছে দেখুন, 1 2 3 4টেই কিন্তু এই রেগুলেটর হয়ে এইখানে আসছে। এইখানে আসছে মানে এই বোর্ডটা কিসের বোর্ড না, এইখানে যে দেখুন 1 2 3 4 5টা অডিও অ্যাম্পলিফায়ার আছে, 5টা চ্যানেল আছে। 5.1 মানে একটা প্রি আউট আছে সব ভরার জন্য, 5টা চ্যানেল এখানে হয়ে গেল। আর যেটা 1 সেটা হচ্ছে এখানে প্রি আউট, পেছনে সব প্রি আউট আছে, সেখানে দিতে পারে। তো এখানে হচ্ছে মেন যে পাওয়ার ট্রান্সফর্মার আছে এর সাপ্লাই, মানে অর্থাৎ অ্যাম্পলিফায়ারের পাওয়ার সাপ্লাই হচ্ছে এখানে এসি হচ্ছে 40 আর ডিসি হয়ে আপনার ওই 52 মতো হচ্ছে, মানে অর্থাৎ ডুয়েল পাওয়ার সাপ্লাই। 50 ধরলাম, 50 + 50 মাইনাস, দেন 0 বা গ্রাউন্ড। এই হয়ে গেল পরিষ্কার এদিকে। যতক্ষণ এইখানে এই ছোটো রিলেটা চালু না হবে ততক্ষণ পর্যন্ত সেট তো চালু হবে না। আর এর যে মেন যে পাওয়ার সাপ্লাই, অর্থাৎ অ্যাম্পলিফায়ারের পাওয়ার সাপ্লাই আর অক্সিলারি পাওয়ার সাপ্লাই কিছুতেই তৈরি হবে না। কারণ কি, ওই 5 ভোল্টটা এখানে যে রিলেটা আছে ওই রিলেটাই কিন্তু এই ট্রান্সফর্মারটাকে অন করছে। এরকম ভিডিও আগে আমি অনেক দেখিয়েছি, অনেক সেটের ক্ষেত্রেই হয় এগুলো সব। মানে আপনার ইয়ামা বলুন আর ডেনন, অঙ্কিও, এই ধরনের সেটে, পায়োনিয়ার, এই ধরনের ফল্ট হয়ই, একদম হয়ই হয়। 5.1 ডিকোডার বোর্ড থাকবে, এইচডিএমআই আউট, অবশ্যই এটা এইচডিএমআই নেই, অপটিক্যাল আছে আর কোঅ্যাক্সিয়াল আছে। এই ধরনের ফল্ট হবে না, হতেই পারে না, হয় একদম কম। মানে সব ফল্টই যে একই জায়গা থেকে আসছে তা নয়, কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে। এইবারে এইটা যখন আসলো, আসার পরে আমি দেখলাম যে এই রিলেটাকে শর্ট করলাম, এই রিলেটাকে শর্ট করে দেখলাম এই রিলেকে শর্ট করলে এই ট্রান্সফর্মারটা চালু হবে। চালু হওয়ার পরে অক্সের পাওয়ার সাপ্লাই টাপ্লাই যত ছিল সমস্ত কিছু চেক করলাম, সব কিন্তু ওকে দেখাচ্ছে। কিন্তু এই যে এইখানে প্রসেসর আছে, এই প্রসেসর কিন্তু কাজ করছিল না, সেই জন্য ও অনটাকে ধরে রাখতে পারছিল না। এবারে ঝামেলা হচ্ছে প্রসেসর পাওয়া নিয়ে কথা। একদম 104 পিনের আইসি, এবং আপনার প্রসেসরটা পাওয়া খুব ঝামেলা ছিল। এনিওয়ে আমি বাইরে গেছিলাম, বাইরে থেকে এনেছি, এনে প্রসেসরটা লাগালাম। লাগানোর পরে সেটটা চালু হলো। সেটটা চালু হওয়ার পরে দেখা গেল যে ডিকোডার কোনো রকম কাজ করছে না। মানে অডিও ইনপুট, এতগুলো যে অডিও ইনপুট আছে, অক্স আছে, ফোনো আছে, টেপ আছে, ভিজিআর আছে, ডিভিডি আছে, বিডি আছে, কোনোটাই কোনো কাজ করছে না। তো এইখানে একটা মোটরাইজড ভলিউম কন্ট্রোল লাগানো হয়েছে, সেটা কথা বাদ দিন। এইবারে দেখতে হবে, আমি লাইনটাকে অফ করে দিচ্ছি। এইবারে দেখতে হবে, এইটা হচ্ছে ভলিউম কন্ট্রোল সার্কিট, 6 চ্যানেল ভলিউম কন্ট্রোল এইটা আছে। তো এইখানে 3টে আইসি আছে দেখুন, সেই আমাদের 4558-এর মতোই। এখানে নাম্বারটা হচ্ছে C4570C। ঠিক আছে বন্ধুরা, 3টেই একই আইসি, 3টেই হচ্ছে ডুয়াল অপ অ্যাম্প আছে। মানে একটা চ্যানেলের জন্য একটা সাউন্ডটাকে ইনক্রিজ করছে। 6টা চ্যানেল, মানে এর মধ্যে 2টো আছে, এর মধ্যে 2টো আছে, এর মধ্যে 2টো আছে, মানে 6টা হয়ে গেল। মানে 6টা চ্যানেলকে ইনক্রিজ হলো। একটা আইসির ভেতরে 2টো করে ডুয়াল অপ অ্যাম্প আছে, তার মানে এইটা দুটো 6টা হয়ে গেল। 6টা হয়ে গিয়ে এই ভলিউম কন্ট্রোলও আসলো, দিয়ে কি করলো না, গেনটাকে বুস্ট করে আবার রিটার্ন পাঠালো এইখানে। বলতে ভুলে গেছেন, এই বোর্ডটা কিসের বোর্ড না, এই বোর্ডটা এই যে অ্যাম্পলিফায়ারটা এতগুলো, মানে 5টা চ্যানেলের ইনপুট আগে এই বোর্ডটায় আসছে, ভালো করে দেখান, এই বোর্ডটায় আসছে। এই বোর্ডটা থেকে একটা কেবিলের মাধ্যম দিয়ে সরাসরি এই ডিকোডারে যাচ্ছে। এই ডিকোডার থেকে সমস্ত চ্যানেলগুলো ভাগ হচ্ছে, প্লাস ভলিউম কন্ট্রোলেও আসছে। তো সেক্ষেত্রে ইনপুট সিগন্যাল আমার এই বোর্ডে পাওয়ার কথা, ডাইরেক্ট এখান থেকে আসছে। কিন্তু ডিকোডার বোর্ডে কোনো রকম ফল্ট থাকলে ও কী করে, মিউট করে রাখে, সব চ্যানেলগুলোকে মিউট করে রেখে দেবে। তখন আপনি কিছুতেই অডিও সিগন্যাল পাবেন না।
তখন আপনাকে কি করতে হবে, মিউটটা ছাড়াতে হবে। মিউটটা ছাড়িয়ে মানে রিমোট দিয়ে মিউট ছাড়ানো হয়, ডিকোডারের কার্ডে ওখানে মিউট মানে একটা রিসেট কন্ডিশান আছে। সেই রিসেট কন্ডিশানে গিয়ে আপনি কি করবেন, করার পরে ওই রিসেটটাকে গ্রাউন্ড করে দিতে হবে। গ্রাউন্ড করার পরে ও কিন্তু অটোমেটিক্যালি নর্মাল পজিশানে আসবে। নর্মাল পজিশানে আসবে না, মিউট টুট কিছু মানে প্রোটেক্ট মোডে থাকবে না আর কি। তখন ও মিউটটাকে রিলিজ করবে। করার পরে আমি কি পেলাম না, এই ভলিউম কন্ট্রোলে কিন্তু প্রত্যেকটা চ্যানেল 5টা চ্যানেলেরই গেন পাচ্ছি। এই একটা, এই দুটো 5টা চ্যানেলের গেন পাচ্ছি। কিন্তু এখান থেকে হয়তো আবার ডিকোডার কাটে গেছে, তো ডিকোডারে কোনো রকম কোনো সিগন্যাল নেই। যেই ভলিউম একটু বাড়াচ্ছি, এখানে সিগন্যাল টেস্ট করার সময় যেই ভলিউম একটু বাড়াচ্ছি সেটা কিন্তু আবার স্ট্যান্ড বাই হয়ে যাচ্ছে। মানে এইটা কিন্তু সেই প্রবলেম না যেটা হচ্ছে সিস্টেম কন্ট্রোল থেকে স্ট্যান্ড বাই হয়ে যাচ্ছিল, সেই থেকে না। এইটা এবারে আবার একটা অন্য ফল। এবারে কথা হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত সিস্টেম কন্ট্রোলটা না লাগাচ্ছেন, সেটটাকে মানে যে কমেন্টস দেবে ফার্স্ট, সেই প্রসেসরকে আগে তো আপনাকে ঠিক করতে হবে। তারপরে হচ্ছে ডিকোডার খারাপ থাকতে পারে, পিএম খারাপ থাকতে পারে, মেন অ্যাম্পলিফায়ার খারাপ থাকতে পারে, ইত্যাদি। সে অনেক ব্যাপার আছে, অনেক কিছুই খারাপ থাকতে পারে। তো সেক্ষেত্রে এখনও পুরো সলভ হয়নি। তো এটা পার্ট 1, পার্ট 2তে আমি নিশ্চয়ই দেবো। মানে এই বোর্ড এখন আমি খুলেছি, এই বোর্ডটাকে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই বোর্ডটা এখনও আপনাদেরকে সার্ভিস করতে হবে। মানে ওই স্ট্যান্ড বাই প্রবলেমটা কিন্তু চলে গেছে, কিন্তু যেই আমি এই সেটটা থেকে গেন তুলছি, কোনো কিছু অডিও টেস্ট করছি, তখনই কিন্তু আবার স্ট্যান্ড বাইতে চলে যাচ্ছে। এটা কিন্তু অন্য ফল্ট। মেন যে স্ট্যান্ড বাই প্রবলেমটা, এটা কিন্তু চলে গেছে। এই যে এইখানে ডিকোডার, এইটা হচ্ছে ডিকোডার। এইখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লক CLKAC, তারপর হচ্ছে TXAC, তারপর RXAC। মানে একটা রিসিভ করছে ক্লক, আর একটা হচ্ছে টি মানে ট্রান্সমিট করছে আর একটা ক্লক। এইখানে হচ্ছে প্রসেসরটা আছে, এইখানটাতে এই জায়গাটাতে প্রসেসরটা আছে দিয়ে, আর এখানেও একটা আছে। দুটো, একটা হচ্ছে এই যে দেখছেন DTA মানে এস ডেটা, আর একটা হচ্ছে AC3 ডেটা। এইটা হচ্ছে মেন অডিও প্রসেসর, আর এইখানে হচ্ছে সিস্টেম প্রসেসর। তো সেক্ষেত্রে এই তারটা দিয়ে আসছে মেন অডিও, মানে ভলিউম কন্ট্রোল হয়ে আপনার এই যে কেবিলটা দেখতে পাচ্ছেন, এটা 6টা চ্যানেলের ইনপুট আসছে। 6টা চ্যানেলের ইনপুট হয়ে গিয়ে কি করলো, এই ডিকোডারের অডিও প্রসেসরে ঢুকলো, দিয়ে সেটাকে পুরো ও ডিকোড করবে আর এখান থেকে এনকোড হবে। কিন্তু সেইখানে একটা প্রবলেম আছে। এবারে ওটা পুরো আমাকে বোর্ডটা খুলে দেখতে হবে কোথা থেকে হচ্ছে, কিন্তু মেন ওই প্রবলেমটা চলে গেছে। আর অডিও টেস্ট করার জন্য সাময়িক যে অডিও কেমন বাজছে, সেই জন্য তখন আমি কি করলাম, এইখানে এই যে অপ অ্যাম্পের ইনপুট আছে এই আইসিটার, এইটা হচ্ছে ফার্স্ট হচ্ছে FRFL মানে ফ্রন্ট লেফট ফ্রন্ট রাইট। এইখান থেকে আমি কি করলাম, একটা RCA সকেট কানেকশান করলাম। করার পরে এখান থেকে নিয়ে এই ধরুন কানেকশান করলাম, তো এখানে কিন্তু আমি সিগন্যাল পাচ্ছি এবং ভলিউমও কাজ করছে। এবার সেটা এইরকম একটা MP3 ডিভাইসে লাগিয়েছি, আর FM টেস্ট করছিলাম, দেখলাম চলছে। তো এনিওয়ে এখন এই বোর্ডটাই আমাকে দেখতে হবে, সেটা হবে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট বলতে স্ট্যান্ড বাই থেকে আমরা বেরিয়ে এসেছি, এখন আর স্ট্যান্ড বাই হচ্ছে না। কিন্তু এই বোর্ডে প্রবলেম থাকলে আপনি কিন্তু গেন টেস্ট করতে গেলে বা ভলিউম জোরে করলে কিন্তু আবার স্ট্যান্ড বাই হয়ে যাবে। এই বোর্ড যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এর পেছনে যতগুলো ইনপুট আছে একটাও ইনপুট পাবেন না। এখানে দেখতে পাচ্ছি কোয়াক্সিবল আছে, অপটিক্যাল আছে, আর এমনি নর্মাল অ্যানালগ RC আছে, কোনো HDMI নেই। সেটা সারাতেই হবে। তো সেকেন্ড পার্টে এটা আপনারা দেখতে পাবেন যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর কি বলবো, এই তো আমার অনেক ভিডিও আছে এই ধরনের। যদি আপনাদের ডেনন বা অঙ্কীয় ইয়ামার আরও ভিডিও দরকার পড়ে, ওই একই কথা টেক বাংলা ডিজি সব দেখবেন। ওই অঙ্কীয় বা ইয়ামার এরকম অনেক ধরনের ভিডিও আছে, কিন্তু একটা সেটের এক রকম প্রবলেম। হয়তো স্ট্যান্ড বাই হচ্ছে, সেটা হয়তো সিস্টেম আছে খারাপই না। এইখানে কতগুলো কন্ডেন্সার থাকে, এই কন্ডেন্সারগুলো অনেক সময় ফুলে যায়, নিচে আছে
কন্ডেন্সারগুলো ফুলে যায়, ফুলে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু এই অক্স পাওয়ার সাপ্লাইটা তখন উইক হয়ে যায়, তখনও কিন্তু স্ট্যান্ড বাই হবে। এইখানে এটা আমার একটা মানে একটা কমন প্রবলেম। এইখানে 3টে কন্ডেন্সার আছে, 3টে ডায়োড আছে, যে বলছিলাম না 3টে ব্রিজ রেক্টিফায়ার ডায়োড আছে, 1টা 2টো 3টে। তো ওর তো কন্ডেন্সার থাকবে ফিল্টারের জন্য। ওইখানে আমি দেখেছি অনেক সময় কন্ডেন্সার ফুলে গেছে, তখন কন্ডেন্সার চেঞ্জ করে দিয়েছি, স্ট্যান্ড বাই প্রবলেম কিন্তু চলে গেছে। তাই এরকম এক একটা সেট, এইখানে কিছুই সেরকম প্রবলেম ছিল না, এখানে কোনো প্রবলেমই ছিল না, ওই একটা ফিউজ ছাড়া। তো এইরকম আপনারা ভাববেন যে স্ট্যান্ড বাই হয়েছে মানে একটা স্ট্যান্ড বাই হয়েছে বা সাউন্ড আসছে না, সাউন্ড আউটপুট হচ্ছে না, সেট চালু আছে, এইখানে ডিসপ্লেতে সব কিছুই দেখাচ্ছে কিন্তু সাউন্ড আসছে না, তার মানে যে একই প্রবলেম হবে একই জায়গা থেকে তা নয়। আপনাদের স্টেজ বাই স্টেজ এগোতে হবে এবং আমার ভিডিওগুলো ফলো করুন। আশা করি আপনারা বুঝতে পারবেন যে কোথা থেকে কীভাবে আমি ফল্টগুলোকে আস্তে আস্তে করে শর্ট আউট করি। এনিওয়ে, এটা সেকেন্ড ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, যে এটা যখন কমপ্লিট হয়ে যাবে যে আর কি কি আমাকে করতে হলো, করার পরে সেটটা 100% রেডি হলো। আপনারা সবাই ভালো থাকুন, আজ এটুকুই। আর আপনাদের সুস্থ কামনা করি। জয় হিন্দ, বন্দে ভারত।